আমার স্বামী কর্তার সম্পত্তি ভাগকরণের কেডা? না না, আমি বলছিলাম যে ওই দরদাম যারা দেবে তাদের কারোর সাথে যদি ওই চেনা জানা থাকে আর কি। বুঝতেই তো পারছো আমি হচ্ছে গিয়ে মেয়ের মা। আমার তো মেয়ের ভবিষ্যতের চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তাই না? না, আমি বুঝতে পারতাছি না। জাগো বিষয় সম্পত্তি তারা না ভাইবা আপনি কেন ভাবতেছেন? আর আমার স্বামীর লগে আপনার কি এর এত পরামর্শ? আর নূতন বইয়ের মা, আপনি তো আমারে জানেন, আমার কাছে সকল কিছু স্পষ্ট না হইলে আমি শান্তি পাই না। তাই কর্তার নিকট জামু গিয়া আমার সুন্দর কথা কম। ফাটা 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 করে চলছে, বেশি মার মারছ তুই। হ্যাঁ, কর্তার কাছে যাবি কি কবি? হ্যাঁ, কেটা তোর কর্তা? কর্তা তো আইজ না করে চলে যাবো, তখন তোরা কেটে বাঁচে মতো কম আমি মরি মারুম মুইরা জামু তার লিগা। তাই কর্তাকে কোনো ক্ষতি আমি হইতে দিব না। যখন নুন খাইছি তাকে বাঁচনের শেষ চেষ্টাটুকু আমি করুমই করিয়া দিলাম। শুনলে জব্বর? তাই তো বলছি, যা করবার একটু তাড়াতাড়ি করো, না তো সর্বনাশ হয়ে যাবে। বেশি লাফালাফি করলে ওই চৌধুরী কর্তারে এই হানে প্রাণ খান রাইখা শুধু লাশ খান নিয়া দেশ ছাড়তে হইব। শুধাই চৌধুরী কর্তারে না, প্রয়োজন হইলে ওই বাসার হগলটি জব্বর, দেখেন ভাবি, আপনি আর আমার কাছে আইয়েন না। টেহা বয়া পাইলে আমি নিজে আপনারে দিব। বলছিলাম তুমি আবার আমাকে ঠকাবে না তো? কানে কথা শুনুন না, দাঁড়ায় আছেন কেন? তাই তো কইলাম তো আপনারে, যান যান যান। আচ্ছা, শালি, আমি অনেক একটা পয়হার মুখ দেখলাম না, উনি আমারে ভয় দেখাইতেছেন। শালারা পরানে বাসে কিনা হ্যাঁ ঠিক নাই। আবার কিরণ, আমি যে কতখানি ঝুঁকি লইয়া তোমার লগে দেখা করতে আইসি, তুমি জানো না। কাল তোমাকে বিনয় স্যার ধরা পড়ছে। কি? আমার পেছনেও পুলিশ লাগছে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাইতে পারে। তাই ভাবলাম যদি ধরা পড়ে যাই তাহলে কবে সারা পামু কি না। শেষবারের লাখানা একবার আমার কিরণ মালারে দেখা যায়, সেদিন অমন করে চলে গেছে তো। না দিদিমণি, আমি আপনারে কোথাও যাইতে দিব না। এখন কি পাগলামি করণের সময় আছে কিরণ? এখন শান্ত হইয়া ঠান্ডা মাথায় সিদ্ধান্ত লইতে হইব। এই অবস্থার ভিতর আপনি শহরে না এলেই ভালো করতেন রোকে আপা। একই পথ দিয়ে তো ফিরতে হইব আপনারে। যেভাবে প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ আর মিলিটারি মোতায়েন করা হয়েছে, যেভাবে চেকিং চলতেছে, আপনি তো যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। আইজার চলাচলের ক্ষমতা নাই ভাই।
আজকে রাতখানে এখানেই থাকুন, কাল যাব রাতের দিকে। তাই আমার কথা হইল, আমার বাসায় তাগো নজর আছে, যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। আমি সইলা যাওয়ার পর তোমার এই জায়গায় থাকা ঠিক হইব না। কিন্তু এই যত সময় ঠিক না হইতেছে, সুস্থ না হইতেছে, এর লইয়া কই যামু দিদিমণি? ও তো কোথাও যাওনের জায়গা নেই দিদিমণি। আমি একখান কথা ভাবতেছিলাম, কমু? কইবেন না কেন ইরফান ভাই? সকলের ভাবনার ভিতর থেকেই তো একখান সমাধান বাইর হইব। আমার মনে হয় নার্গিস একটু সুস্থ হইলেই সোনা ভাই তারে লইয়া রূপচাঁদপুরে চলে যাক। না, বাইচায় যখন উঠছি তখন স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আমি যুদ্ধক্ষেত্র ছাইরা বাসায় ফিরুম না দিদিমণি। দেখেন দিদিমণি, অখনো কেমন জেদ করে। আগের বার তো জেদ করণী লিগে মরতে বসছিল, অখনো জেদ করে। এখন তো শরীরে যুদ্ধ কর্ণের শক্তি নাই। আপনি কোন কিরণমালা, স্বাধীনতা আপনি কিরণমালা লিয়া রূপচাঁদপুরে চলে যান। খবর পামু না, তাই সাবধানে যাইবেন কিন্তু। খবর পাইবেন, আমি তারে বাসায় রাখা ফিরে আসবো রোকে আপা। আমি মনে করি কিরণের সুস্থ হওয়ার পর্যন্ত আপনার সেইখানেই থাকা উচিত। আর আপনারই চোখের সামনে দেখলে সে তাড়াতাড়ি সুস্থ হইব। রোকে আপা, এইবার আপনি আপনার লগে আমারে নেন। ওই যে কইলাম লুৎফর ভাই, সকল কাম সকলের লেগা না, আর সকলের লেগা এক কামও না। দেশ স্বাধীন হইলেও তো অনেক কাম থাকবো, সেগুলো আপনারা করবেন। দিদিমণি, আমি কই যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। আপনি আমার লোকে যাইবেন আপা। আমার দুইটা ভাত জুটলে আপনারও ভাত জুটবো। আর ভাতের লিগে আমি ভাবি না। আমার আম্মুর বাসায় ভাত না পাইলে আমি আমার মায়ের নিকটে যাব। ইরফান ভাই, আপনার উপর দায়িত্ব থাকলো এগুলির সাবধানে রূপচাঁদপুর নিয়ে যাওয়ার। আমি হ্যাঁ, আমি চাই না আপনারা কেউই এই সময় ঢাকা শহরে থাকেন। আপনার দেওয়া দায়িত্ব আমি মাথা পাইতে লইলাম আপা। আমার মনে হয় আমগো নেতা রফিকুল ইসলাম আর আমগো নেত্রী সুলেখা দাসরে নিরাপদ আশ্রয় লইয়া যাওয়ার থেকে মহান কর্তব্য আর কিছুই হইতে পারে না আপা। বাইসা থাকো ভাই, বাইসা থাকো। কি হলো কিরণমালা?
আপনি যদি কিছু হয় দিদিমণি, আপনার একা ফাইলে আমরা সকলে মিলে চলে যাব। দিন ফিরলে হয়তো আবার দেখা হইব কিরণমালা। এখন তো চোখের পানি ফেলানোর সময় নয়, দিন ফিরবই, আর সে সময় বড় নিকটে। কিরণ, আমার কথা গান তুমি মিলাই লইও। সাকসাব, আমি সব্বইরা। ভেতরে আসো। দরজাখান বন্ধ করে দাও। তোমার লিগাই অপেক্ষা করতেছিলাম। শুনো জব্বইরা, তোমার একখান কাম করতে হইব। কাম? কি 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 কাম খন? ডাক্তার কর্তা তো রোজই বাইরন না? না, অহন রোজ বাইরন না। মাঝে মাঝে তো হন। মাঝে মধ্যে হন। কেন কেন? কাইল মেলা রাইতে তিনি রোগী দেখতে বাইর হইবেন। কাইল মেলা রাইতে রোগী দেখতে বাইর হইবেন? হ্যাঁ, বুঝলা না কথা খান? না, বুঝি বুঝি। আমারে কি করতে হইব কন? তোমার আব্বায় যাতে কাইল রাতে তার লগে না বাইর হন, সেইটা তোমায় দেখতে হইব। আমি 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 কেমনে? সেটা তো তোমার ব্যাপার। তয় কাম খান করতে হইব। কেন কেন সাকসাব? কারণ আছে, কারণ আছে। কি ভাইরা, কও না জব বইরা রে? আরে কও কও। বুঝলা না, সাবুদ্দিন সাহেব যদি জানতে পারেন। সাবুদ্দিন সাহেবের জাননের কথা কেন উঠতেছে তা তো বুঝলাম না। এক, তুমি নিজে যদি তারে। না না সাকসাব, আপনি কি কন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখুম সাথে আব্বা কাইল দূর গায়ে পাঠায় দাও।
গায়ে চারদিকে যা বিপদ চলতেছে তার ভিতর আচ্ছা ঠিক আছে, আমি আব্বার ওই শরীয়তপুরে আমার পুকুর বাসায় পাঠায় দেওয়ানোর ব্যবস্থা করুন মানে। আমি চাই কাইল এগো লগে ওই সময় তুমিও থাকো। না না শেখ সাহেব, আপনি এই কাম করেন না। এই কাম করলে আমার যত না বিপদ, তার থেকে আপনার বিপদ আরো বেশি হইব। আমারে চিনতে পারলেই কথা। তাইলে আমি যে কামখানের দায়িত্ব দিছি তা জানি হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন তুমি আসো। শেখ সাহেব, আমার আমার আপনার নিকট একটু কথা ছিল। তোমার কি কথা সে আমি জানি, আগে আমার কাম হোক, এরপর তোমার লগে কত কথাই তো পইড়া রইছে। না না, কই কি আসলে ওই আসলে তো তোমার ওই একটাই কথা। ঠিক আছে, এই 30টা এলো। কি কইতাছেন শেখ সাহেব? 30 টাকা লয়ে আমি কি করুম? দরকার না থাকলে রাইখা দাও। শেখ সাহেব, আমি আমার আরো আলোচনার বাকি আছে জব্বর। এখন তুমি আসো। শালার বেটা শালার, শেখ, তোমার বুড়ি যদি আমি না ফাঁসাইছি, আমি দলিলগুলি নেওয়ানোর আগে কত মিঠা মিঠা কথা, আর দলিলগুলি হাতে পাওয়ানোর পরই মূর্তিখান একেবারে বদলে ফেলেছে। আমার চতুর্দিক দিয়ে মারণের তাল করতেছে। কি যে করুম আমি এখন।